ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে দিল্লির সমপরিমাণ এলাকা দখল করেছে চীন, এমন দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রাহুল। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে পরিচালনা করেননি, যার কারণে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান 4000 বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সেনারা। এটি একটি বিপর্যয় ডেকে আনবে গোটা দেশের জন্য। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তার এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা যায়, রাহুল অভিযোগ করে বলেন, এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম একদম চুপ হয়ে আছে। এসব গণমাধ্যমে এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশিত হয় না, এমনকি তারা এসব তথ্য প্রকাশ করতেও পছন্দ করে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এ সময় রাহুল বলেন, একটি প্রতিবেশী দেশ আপনার ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আপনি এটি এড়িয়ে যেতে পারেন না। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন। রাহুল গান্ধী বলেন, দুঃখের বিষয় হলো ভারতের প্রধানমন্ত্রী বিরোধীদের বৈঠকে বলেছেন দেশের 1 ইঞ্চি জমিও কেউ দখল করেনি। এটা একটা নির্লজ্জ মিথ্যা কথা। লাদাখের সবাই জানে লাদাখের জমি চীন দখল করে নিয়েছে। প্রধানমন্ত্রী সত্য বলছেন না। তবে রাহুলের এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, রাহুলের বক্তব্য সম্পূর্ণ ভুল। ভারতীয় সেনাদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণে বরং গালওয়ান থেকে চীনা সেনারা পালিয়ে গিয়েছে। এদিকে খবর বেরিয়েছে, 7 সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশে চীনা সেনা প্রবেশ করেছে। অঞ্চলটির অন্তত 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, সেখানে নিজেদের ঘাঁটিও গেড়েছে তারা। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 এর প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা PLA সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্পও স্থাপন করে। সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক 1 সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। উল্লেখ্য, ভারতের কেন্দ্রশাসিত একটি অঞ্চল লাদাখ। এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত। 1947 সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অরুণাচল ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর অন্তর্ভুক্ত একটি রাজ্য। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটির সঙ্গে চীনের তিব্বতের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। চীন প্রায়ই সম্পূর্ণ অরুণাচল প্রদেশের ওপর নিজের কর্তৃত্ব দাবি করে থাকে। বহুবার এই সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজও কোনো সমঝোতা হয়নি।